কফির চাহিদা বাড়ছে। চাহিদা মেটাতে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান সহ পার্বত্য জেলায় বাড়ছে চাষও। সহজ চাষ পদ্ধতি, কম যত্নে লাভ বেশি হওয়ায় পাহাড়ের কৃষকরা কফি চাষে ক্রমেই আগ্রহী হচ্ছেন। ২-৩ বছরের মধ্যে কারো কারো বাগানে ফলনও এসেছে। ২ বছর ভিতরে উপরওয়ালার দয়ায় আমার এখানে পর্যাপ্ত পরিমাণে ফল আসছে। গাছ পরিমাণ হিসেবে গাছের ফলন বেশি আসছে। কফি চাষটা খুব লাভবান হবে বলে আমি মনে করি। ফলন ধরলে আমার উন্নতি হবে, আমি লাভবান হতে পারি। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানান, ২০০১ সাল থেকে কফির নতুন জাত উদ্ভাবনে কাজ করছেন তারা। এরই মধ্যে বাড়ি কফি ১ ও বাড়ি কফি ২ জাত অবমুক্ত করা হয়েছে। বাড়ি কফি ২ হলো অ্যারাবিকা জাতের কফি। এই কফি পাহাড়ি জলবায়ুর সঙ্গে উচ্চমাত্রায় খাপ খায় ও উৎপাদনশীলতাও বেশি। যে এখানে বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না, পাহাড়ের ঢালে গাছের ছায়ায় যেসব জায়গাগুলোতে সাধারণত অন্য ফসল হয় না, সেখানে বাড়ি কফি ২, যেটাকে কফি আরাবিকা বলা হয়, সেটার চাষ খুব ভালো হয়। কৃষি বিভাগ বলছে, পার্বত্য অঞ্চলের মাটি ও জলবায়ু অ্যারাবিকা ও রোবাস্টা উভয় জাতের কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। একটি পরিণত গাছ থেকে ৩ থেকে ৪ কেজি কফি বিন পাওয়া যায়। প্রতি কেজির বর্তমান দাম ১২০০ থেকে ১৪০০ টাকা। প্রক্রিয়াজাতকরণ নিয়েও তেমন কোনো ঝামেলা নেই বলেও জানান এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করতেছি আগামী ২-৩ বছরের ভিতরে এই বাগানগুলি বাণিজ্যিক হারে ওখান থেকে ফল পাওয়া যাবে। তো এটার আমরা যে বাগানগুলো নিয়েছি, এটা পাশাপাশি কৃষক উদ্বুদ্ধ হয়ে আরো কিছু বাগান গড়ে তুলেছেন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এই বাগানগুলি রক্ষণাবেক্ষণ এবং ফল আসার পরে এটার প্রসেসিং কিভাবে করবে এই বিষয়ে আমরা কারিগরি নির্দেশনা দিয়ে যাচ্ছি। বর্তমানে খাগড়াছড়ির ৯ উপজেলায় ১৭৯ হেক্টর জমিতে কফির চাষাবাদ হচ্ছে। রোপণের পর ৪০ বছর পর্যন্ত ফলন দেয় কফির গাছ। সময় সংবাদ, খাগড়াছড়ি।